আজকে আমি ভাবলাম আমার ফ্যামিলির যারা মেম্বার তাদেরকে আমি আমাদের এই পুরনো যে ঘরটা সেটা একটুখানি দেখাবো। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে না সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। কটার দিকে বৃষ্টি হলো মা? না, ভোরবেলার দিকে হলো না? ও রাত্রির 12টা দিয়ে নাকি বৃষ্টি হয়েছে। আমি ভাবছিলাম ভোরবেলা বৃষ্টি হয়েছে। তো ওই অতিরিক্ত বৃষ্টি হয়েছে বলো। আর ওই বৃষ্টিতে না তোমার হলো গিয়ে পাখির বাসাটা দেখি কেমন রয়েছে। আর অতিরিক্ত বৃষ্টিতে এই পাখির বাসাটায় পাখিগুলোর কি অবস্থা একটু দেখতে হবে। এর মধ্যে না পাখি আছে, এর মধ্যে পাখিগুলো অনেক বড় হয়ে গেছে। দেখি তো, দেখা যাচ্ছে না, ওর মা ডাকছে। আর আমার মার হলো একখানা বাতিক, দুদিন পর পর শুধু এই জায়গাটা ওই জায়গায় করবে আর জায়গায় এই জায়গায় আনবে। আজকে আবার কি করবে তুমি? মা ওই করে মানে ভাবো ঘরের এই জিনিস একবার এইদিকে ঘুরিয়ে দেবে, একবার ওইদিকে ঘুরিয়ে সারা মানে সব সময় এই জিনিসটা করতে থাকে। আজকে আবার এই যে এই পাশে যে টেবিলটা ছিল না, এটা নাকি আবার ঘুরিয়ে দেবে। ওই যে শুরু হয়ে গেছে মা তার সাথে সাথে। এই যে আজকে এইখানের টেবিলটা আবার এইদিকে চলে যাচ্ছে। কিছুদিন আগে কিন্তু এইদিকেই ছিল টেবিলটা, তাই না? আবার এদিকে আনছে। দাদা এসে দেখবে আবার বলে এখন এই যে চলে গেল। আর এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, যেখানকার জিনিস সেখানে আবার চলে আসলো। কি অবস্থা! দেখো অবস্থা, দেখো ভেঙে ভেঙে দিও না আবার। ভাঙলে পরে আবার নতুন আসবে। নতুনটা কোথা দিয়ে আসবে? হ্যাঁ আসবে আবার। দেখো অবস্থা, শুধু দেখতে থাকো। শুধু এইটা জিনিসটা সরাতে পারছে না বলে, না হলে ওইটাও সরিয়ে নিত। ওই মিটকেসের ওইটাই তো দেখো হয়েছে। আর এই কালকের আমগুলো না, এটা আমি পড়ে রয়েছে। তোমার হলো কিছু করা হয়নি আজকে। আম চাটনি করেছো? তোমার কি রান্নাও হয়ে গেছে মা? হ্যাঁ রান্না হয়েছে, এখন আরেকটা বাকি আছে। কি করবে? ওই যে ছাঁচি কুমড়োটা চিংড়ি মাছ দিয়ে করব, ওটা করতে পারি, ওটা করব। দেখি তো, সারা ঘর এলোমেলো। এই শুরু হয়েছে মার গোছানো। এখানে এই ছাঁচি কুমড়োটা মানে কেটে রেখেছে মা। আর যা পরিমাণে কালকে বৃষ্টি হয়েছে, তো আমার ছাদের গাছগুলো কেমন আছে একটু দেখতে যেতে হবে। কারণ হলো কি, বৃষ্টিতে মনে হয় কিছু হয়ে গেছে নাকি দেখি। প্রচুর বৃষ্টি হয়েছে কালকে। এই দেখো গাছটার অবস্থা, ফুলগুলো সব পড়ে গেছে। এইগুলো তবু ঠিক আছে। বাবা এই গাছটা কেমন দেখো, শুয়ে পড়েছে। এটাকে একটা লাঠি দিয়ে বাঁধতে হবে। আর এখন তো তোমরা আমাদের পরিবারের মতো হয়ে গেছে। তো আজকে আমি ভাবছি আমাদের যে পুরনো ঘরটা সেটা একটুখানি ট্যুর তোমাদের দেখাবো। কারণ এটা এখন অনেক পুরনো হয়ে গেছে, সব যাকে বলছে ভেঙে পড়ার মতো। কারণ দাদুর একটা স্বপ্নের বাড়ি ছিল, সে বানিয়েছিল। কিন্তু যা হয় আর কি, আমাদের মানে তোমরা তো এখন পরিবারের মতো হয়ে গেছে, তো বলতে কোনো দ্বিধা নেই। তোমার হলো গিয়ে আমাদের যেহেতু এখনও মানে যেইটা হয় আর কি, ভাগাভাগি এই সব চক্করের জন্য আমাদের এখনও বাড়ি করা হয়নি। তার মধ্যে বাপির শরীর খারাপ ছিল। তো ভাবছি একটু একটু ট্যুর তোমাদের দিয়ে দেবো যে বাড়িটা কেমন ছিল, কি হলো। মা আজকে আমি ভাবলাম আমার ফ্যামিলির যারা মেম্বার তাদেরকে আমি আমাদের এই পুরনো যে ঘরটা সেটা একটুখানি দেখাবো। তো তুমি একটু বলো কিছু, যে তোমরা যখন বিয়ে হয়েছে তখন তো তুমি এই ঘরে। চলো আগে দেখাই তোমাদের। তো এই বাড়িটা অনেকটাই সুন্দর ছিল। মার যখন বিয়ে হয়ে এসেছিল তখন খুবই সুন্দর। তখন মনে হয় এই গ্রামে একটাও এরকম পাকা বাড়িও ছিল না, না? পুরো এখন তো চারিদিকে সকলের পাকা বাড়ি হয়ে গেছে। তো এই বাড়িটার এখন দশা খুবই খারাপ। মানে কি বলবো, ছাদের অবস্থা সে অবস্থাতে, সিঁড়িঘরে তো তুমি দেখতেই পাচ্ছ যে চালাটা নেই। দেখেছো পুরো মানে আগেকার গাঁথনি এগুলো, সেই কি বলে ইট দিয়ে করা, না? এই গাঁথনি, এই গাঁথনি, তাও এই পিলারটা এইটা আর এই দিকের পিলারটা, এগুলো সব বাপি ঠিক করেছিল, না হলে হয়তো এত ভেঙে পড়তো। আর ওই ঘরটা কি খোলা আছে না বন্ধ? আর একটা জিনিস দেখাই, এই ঘরটাতেই আমরা থাকতাম। এটা তো এখন গুদাম ঘর হয়ে গেছে। তো এই ঘরটাই আমরা থাকতাম। এই ঘরটা এখন বন্ধ আছে, গুদাম ঘর, মানে তালা দেওয়া আছে। আর এইটা হলো গিয়ে পিসির ঘর, এটা পিসি আছে। আর ওই সামনেটা বাড়ির, সেখানে থাকে জেঠু, তাই তো? এখন এই ভাঙা ঘরটা ভেঙে ভেঙে পড়ছে বলে কোনো মতে আমরা এই পাশে
জায়গা ছিল, তাই মানে তেমনও মানে ঘর হয়নি বুঝেছো। আর তো আমাদের ভালো করে করতাম, কিন্তু ওর বাপির আবার সেই তোমাদের কাকুর আবার হাঁটা অপারেশন হয়েছে, ওই জন্য কিছু করতে পারিনি। আর আমার দুই ছেলে দাঁড়াতে পারে তখন করবো, কি আছে। আমার আর দাদার স্বপ্ন একটা সুন্দর বাড়ি করার, তো অবশ্যই সেটা চেষ্টা করবো আস্তে আস্তে করার, যতদিন না পর্যন্ত কাজ হয়ে যেত যেভাবে হতো, কিন্তু ভাগ হয়নি। আমরা কিভাবে করব এখন? ওর বাবারা 3টে ভাই, তারপর বোনরা আছে, এখন যে ভাগ হয়নি। এখন আমরা যে একটা সুন্দর করে বাড়ি করব, সেখানে থেকে যদি ওর জেঠু বলে যে আমার এখানে ওই আমি নেব, মানে যেই পরিস্থিতি ওইটা সবাই অনেকে জানে, মানে অনেকের বাড়িতে এরকম পরিস্থিতি রয়েছে। তো বাড়ির ইয়েটা আমি আরো একটু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। কিছুই নেই এখন বাড়িতে, আর কি দেখাবো। তবুও ভাগ যদি হতো, দেখো ভাগ হয়ে গেলে যে যেমন করে দেনা করি, যে করি করে নিলে সে দেনা একটা শোধ হয়েই যায়। ভাগই তো, আমার শ্বশুর নেই শাশুড়ি নেই, ভাগটাই তো কেউ করছে না, কেউ করে দিচ্ছে না। যেটুকু বললো, যেটু আমার ভাসুর যে বাড়ি থাকে প্রায় 1 বিঘা জমি নিয়ে থাকে, অনেক আমাদের অনেক সম্পত্তি, কিন্তু সব ভাগাভাগি, মানে কোনো পরিস্থিতি নেই। তো এটা হলো বাড়ির সামনেটা আমাদের, আর এই যে পুরো বাড়িটা দেখো কতজনা এসেছে। এরা বিস্কুট খেতে আসে প্রতিদিন। এরই হলো গিয়ে সব গুচ্ছে গাচ্ছে বাচ্চা এরা। তো যেটা তোমাদের বলছিলাম, ওই সামনের দিকটা তো দেখলেই, এইটা হলো এই পাশের দিকটা। দেখো পুরো কি অবস্থা, পুরো আস্তে আস্তে সব ভেঙে যাচ্ছে পুরো। আর এইদিকেও দেখেছো, এইদিকে তো আরো ভেঙে পড়েছে। তো কিছু নেই ঘরে, আর কোন দিন ভেঙে পড়বে। তো আজকে তোমাদের সাথে এই ইয়েটা শেয়ার করলাম যে আমরা কেন, মানে আমাদের এরকম ইয়ে। তো আশা করি তোমরা বুঝতে পারবে, কারণ অনেকের বাড়ির পরিস্থিতি এরকম রয়েছে। যারা নিজস্বভাবে থাকে তারা না খুব ভালো, মানে করতে পারে সব কিছু স্বাধীনভাবে। তো আমাদের সেই জিনিসটা নেই। ভিডিওতে হয়তো তোমরা বোঝো না অনেকে, মানে কি বলবো, ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব না। তবুও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এখন আমরা হলাম একে অপরের পরিবার, মানে একটা। তো ওর জন্য। আর এরা বিস্কুট খেতে এসেছে, ও বিস্কুটটা দাও। আর আমাদের বাড়ির মেন আকর্ষণ হলো গিয়ে কিন্তু আমাদের এই 2 মা, যেটা হলো আমার দাদুর স্বপ্নে পাওয়া 2 দেবতা। আর এই যে আমাদের এটা মন্দির। তো এই মন্দিরটাও তো প্রায় 60 থেকে 70 বছর বয়স হয়ে গেছে। তো কিছু নেই ভিতরে আর। তো যতটা পারি আমরা মেনটেন করে পুজো দিচ্ছি। আর এই উপরের যে চূড়াটা, এই যে এই জায়গাটা, এটা ছিল না আগে, সেই ঘর টর দেওয়া ছিল, সাপ দেওয়া ছিল ইসের উপরে, এই উপরটাতে। তো ওইগুলো ভেঙে গেছে, তো এখন এইটা করা হয়েছে, মানে সামনেই পুজো, তার আগে এগুলো ঠিক করা হবে। আর এই বাড়িটা তো তোমাদের দেখালামই, এটাও ওই একই সময়ের, প্রায় 60-70 বছর পুরনো। তুমি অবস্থা শুধু দেখো, মানে এইগুলোর। পৌরসভা এলাকা হলে এতদিন এই বাড়ি রাখতে দিত না, যেহেতু গ্রামের মধ্যে তো রয়ে গেছে এখনো। আর মা তো সব রান্না কমপ্লিট, এখন মনে হয় ছাঁচি কুমড়োটা করবে শুধু, তাই তো? চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম কালকে, হ্যাঁ অনেক চিংড়ি মাছ এনেছিল, তো রেখে দিয়েছিল, ওইটা দিয়ে এখন ছাঁচি কুমড়ো বসাবে। আর আমি একটুখানি বাজারে যাবো ভাবছি মা। মায়ের ওষুধটা প্রতিদিন আনবো করে আর আনা হয় না বিকেল টাইমে, তখন ওর জন্য আমি ভাবছি যে এখন গিয়ে একটু ওষুধটা নিয়ে আসবে। আর বাজারও করতে হবে, বাজার নেই তো। হ্যাঁ এই লঙ্কাগুলো দেখো আবার এইভাবে রেখে দিয়েছে, তো শুকিয়ে যাবে একদিন। মা এখানে তেলে কালো জিরা দিলে, কালো জিরে দিয়ে তারপর এটা ভাজতে হয় মা। কালো জিরে দিলেই চিংড়ি মাছ নিয়ে এসেছিল না, ওখান দিয়ে এতটা রেখে দিয়েছিলাম। ও তাই বলো, হয়ে গেছে মা? হ্যাঁ এরকম ভাজা হয়ে গেছে, ছাচিটা দিয়ে দেবো। ছাচিটা চলে গেল এর মধ্যে। তো এখন যাই, আগে গিয়ে বাজারটা করে আনি, আর মার ওষুধটা নিয়ে আসি। আলু না ওই দিক দিয়ে, তাহলে মার ওষুধ না হয়ে গেছে, আলু নিতে হবে এবার। আলু আর এ পেঁয়াজ কত? 25। এটা 20 আর এটা 25। হ্যাঁ আদা 100 নাও। আর এটা বাজারের মা লক্ষ্মী, কি সুন্দর মুখটা। এবার একটু মাছ নেব বাজারে। কাতলা মাছ, ভোলা মাছ হবে নাকি? কই মাছ তো
দেখো এখানে চিংড়ি আছে, গঙ্গার চিংড়ি। ওই দেখো ছোট মাছ। কি মাছ নেবে? কত গো কাতলা? 400 টাকা কিলো। কালমা করছো এটা? এটা কালমা করবে? কত করে বিক্রি করছো? এটা রূপচাঁদ মাছ। 300 টাকা কেজি। 300 টাকা। এই ভোলাই নিচ্ছে, 500 মতো নিয়ে নাও। হ্যাঁ, আমাদের এই ভুলভাল মাছ কেউ খায় না। মাছের উপর রক্ত মাখিয়ে রাখছো? মাছের রক্ত মাছে লাগাই। ধনে পাতা পাওয়া যাবে, নিয়ে যেতে হবে। বাবা বেশি বলছো। 1 কিলো করে 20 টাকা কাল লাগে। ধনে পাতা লাগতো, ঠিক আছে নিয়ে যাবো। দেখো তো, টমেটো লাগবে আর ধনে পাতা লাগবে। এই দেখো ছিল কলমি শাক। কাঁচা কাঁচা দেখে নাও, এই কাঁচা কাঁচা দেখে নিও। তো নিল ও, এই কাঁচার দিন আগে গেছে। এবার বাড়ি চলো। আমাদের বাজারের মাঠটা কত বড় দেখো। এইটা এখনো নিয়ে যায়নি বাপি? দেখো জল জমেছে বৃষ্টিতে কালকে। এখন বাড়ির দিকে যাচ্ছে। আর গঙ্গার জল দেখো আজকে কত সুন্দর। কালকে বৃষ্টি হয়েছে না, তো অনেক জল বেড়ে গেছে। বিশাল হাওয়া দিচ্ছে। ছাতা উল্টে গেছে আমার, ছাতা উল্টে গেছে। এ ধরো, ধরেছো? হ্যাঁ স্যার, চলো। বাবা, আর এই ব্রিজটা হেভি রিক্সের। এদিকে ট্রেন আসছে, দেখেছো? আর এদিকে মাছ ধরছে নিচে আবার। ওই বাচ্চাগুলো মাছ ধরছে নিচে, মজা এগুলো। এদিকটা দেখো, ওয়েদার আজকে কিন্তু অনেকটা মেঘলা মেঘলা, তাই না আপনি? বৃষ্টি হতে পারে বলো। ট্রেনটা চলে গেল। আমি বাজার এনে এখানে ব্যাগটা রেখেছিলাম, কারণ মাছের রক্ত হচ্ছিল। এইটা কাসন্দি নিয়ে এসেছি মা, বাপি আর আমি আম্মাকা খাবো। লাফা এনেছি। কি মাছ এনেছি? কি মাছ এনেছিস? ভোলা। ভোলা এনেছি, কারণ আমাদের তো তেমন কোনো মাছ খায় না, অনেক রকম। বাপি সে বলছিল কি পাকাল বুকাল কি বাউস মাছ না কি মাছ, বুঝলে? কি জানি কি মাছ এটা, বেশ আমিও চিনি না। বলে কি এটা নিবি? মাথা খারাপ। এগুলো কি ধুতে হবে? রক্ত পড়েছে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে রক্তই হচ্ছে, ধুয়েই রাখো একটু। আর এখানে মাছটা মা ঢেলে রেখেছে, ভোলা মাছ। এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবে তো? হ্যাঁ, ফ্রিজে রাখ। কারেন্ট নেই না? কারেন্ট চলে গেল তো। সকাল দিয়ে সেই কারেন্ট গেছে, আমি যাওয়ার পর গেছে নাকি? হ্যাঁ, তুই বাজারে গেলি তারপরেই গেল। আর এগুলো সব এখন ধুয়ে রাখি। ও, পেঁয়াজে জল রাখিও না, তাহলে কিন্তু পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। মা এখন আবার এগুলো ধুয়ে রোদে দিল, নাহলে পচে উঠবে না। হ্যাঁ। আর বাপি গেছিল আনতে, ওই কি বলে ধনে পাতা। পাওনি তো? না, বিকেলে পাবো মনে হয়। বিকেলে পাবে। ওই দেখো, এ আবার এসেছে। ওই তোর বাচ্চাগুলোকে নিয়ে আয়, যা শিগগিরই নিয়ে আয়। ও মা, এই দেখো ওর বাচ্চাগুলোকে কেন নিয়ে আসে না বলো তো? যাও তো বাপি, ওর বাচ্চাগুলোকে দেখে নিয়ে আসো ধরে। এই যে দেখো আমাদের ম্যাও, আমাদের ম্যাও দেখো, এই যে। আর মার সব রান্না কমপ্লিট, তাই তো মা? হ্যাঁ, এই যে রান্না আজকে করেছে আলু ভাজা, হ্যাঁ এই যে চাটনি, হ্যাঁ। আর চিংড়ি মাছ দিয়ে এইটা তো দেখলাম, চাল কুমড়ো, চাল কুমড়ো, আর এই ডিম অমলেট করে তারপর ঝোল করেছি। ও ডিম অমলেট করে ঝোল। ভালো লাগে না সিদ্ধ ডিম সবসময়? তো মায়ের আজকে সব রান্না কমপ্লিট, তো আর কোনো কাজ নেই, করে দুজনে এসে মন্দিরে বসে রয়েছে। আমার রান্না পুজো সব হয়ে গেছে। পুরনো বাড়িটা তোমাদের দেখালাম,
তোমরা কমেন্ট করবে, তোমরা ভালো ভালো কমেন্ট করো, আমাদের ভালো লাগে। হ্যাঁ, তো আমার এই ঠাকুরদার এত বছর পুরনো বাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট তো করবেই। আর আমাদের একটু সাপোর্ট করো, পাশে থেকো আমাদের সাথে এভাবে, তাহলেই আমাদের কাছে অনেকটাই তো।